আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চান এবং প্রতি মাসে লাভের টাকা তুলে নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যারা ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকা এফডিআর করেন, প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে বর্তমান ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, এবং ইসলামী ব্যাংকে এই 2 লক্ষ টাকার এফডিআর করলে পজিটিভ এবং নেগেটিভ সাইড, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যারা নতুন দর্শক রয়েছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ব্যাংকে বিভিন্ন স্কিমের এবং বিভিন্ন মেয়াদে আপনারা এফডিআর করতে পারবেন, তবে আমরা শুধুমাত্র আলোচনা করব মাসিক মুনাফা হিসাব নিয়ে, যেটাতে প্রতি মাসে লাভের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং এই লাভের টাকা আপনি প্রতি মাসে তুলে নিতে পারবেন, অথবা চাইলে এই লাভের টাকার মাধ্যমে আরও একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু করা যাবে দুটো নিয়মে। একটা হচ্ছে আপনি 5 বছর মেয়াদের জন্য করতে পারবেন, যেটার মুনাফার হার হচ্ছে 10.70%, এবং 3 বছর মেয়াদি করা যায়। 3 বছর মেয়াদি করলে বর্তমানে 9.35% হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। আমরা ক্যালকুলেশন করব, প্রথমত 5 বছর মেয়াদি যদি এই 2 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, ট্যাক্স কত টাকা কাটবে এবং আসলে আপনি প্রতি মাসে কত টাকা করে লাভ পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। যদিও ইসলামী ব্যাংক হচ্ছে একটি শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক, আপনারা সকলেই জানেন। ইসলামী ব্যাংকের মুনাফার হার আগে অনেকাংশেই কম ছিল, কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের মুনাফার হার কিন্তু 10.70% হারে করা হয়েছে। আপনি 2 লক্ষ টাকা এফডিআর করলে ইসলামী ব্যাংকে 21,400 টাকা, এটা হচ্ছে এক বছরে আপনি প্রফিট পাবেন, অর্থাৎ মুনাফা পাচ্ছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। আর যদি আপনি প্রতি মাসে হিসাব করেন, 1783 টাকা করে 2 লক্ষ টাকায় প্রতি মাসে আপনাকে মুনাফা প্রদান করবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। তবে এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি প্রতি বাৎসরিক যে ট্যাক্সের রিটার্ন স্লিপ সেটা জমা করতে না পারেন, এখান থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে। 1515 টাকা করে প্রতি মাসে আপনি লাভ পাবেন। যদি ট্যাক্স দিতে না পারেন, শুধুমাত্র টাকা দিবেন আর অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি 1515 টাকা করে প্রতি মাসে লাভ পাবেন ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকায়। আর যদি আপনি রিটার্ন স্লিপের ফটোকপিটা জমা করতে পারেন, এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে, সেক্ষেত্রে আর একটু বেশি লাভ পাবেন, সেটা হলো 1605 টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ প্রদান করা হবে। এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে না, এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হয় না। আপনি যখনই অ্যাকাউন্ট ক্লোজ করবেন, তখন এক্সেস ডিটি 150 টাকা এখান থেকে কর্তন করা হবে। এবার আসি 3 বছর মেয়াদি 9.35% হারে কত টাকা পাবেন। আপনি যদি 3 বছর মেয়াদি করতে চান, এই 2 লক্ষ টাকার এফডিআর তাও করতে পারবেন, সেক্ষেত্রে 9.35% হারে আপনাদেরকে প্রফিট দিবে ইসলামী ব্যাংক। 18,700 টাকা আপনি এক বছরে লাভ পাবেন এই 2 লক্ষ টাকায়। মাসিক মুনাফা যেহেতু প্রতি মাসে আপনাকে প্রদান করবে 1558 টাকা করে। এখান থেকেও সেম, আপনি রিটার্নের স্লিপটা জমা করতে পারলে 10% কাটবে, কেটে আপনি 1402 টাকা করে লাভ পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। আর যদি এই রিটার্ন স্লিপটা জমা করতে না পারেন, তাহলে 15% কেটে 1324 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রফিট প্রদান করা হবে। এটা আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্যাক্স কর্তন করার পরেই আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে 1300 টাকা বা 1000 টাকা করে আরেকটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। ডিপিএস অ্যাকাউন্টও 5 বছর, 3 বছর, 8 বছর বিভিন্ন স্কিমে বিভিন্ন মেয়াদে করতে পারবেন। ইসলামী ব্যাংক সম্পর্কে বা ইসলামী ব্যাংকের এফডিআর এর সম্পর্কে যদি আপনাদের কোনো বিস্তারিত মতামত, পরামর্শ কিংবা বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।